আজ 17 রমাদান দিন অথবা রাত্রে আপনারা যদি আল্লাহ সুবহানাহু তাআলার এই নামটি আপনারা 21 বার পড়েন, আপনার জীবনে কখনোই ঋণ থাকবে না, আপনার জীবনে কখনোই দারিদ্রতা আসবে না। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে গায়বীভাবে রিজিক দান করবেন। আপনার জীবনে যা লাগবে আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। আপনার মনে যত কঠিন আশাই থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সে আশা সাথে সাথে পূর্ণ করবেন, যদি আপনারা নিয়ম মেনে ভালো করে আমলটি করতে পারেন। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনি যদি চান যে আপনার ধন সম্পদ দিন দিন বৃদ্ধি হয়ে যাক, আপনার টাকা পয়সা বেড়ে যাক, আল্লাহ তাআলার কাছে যা চান আল্লাহ তাআলা তা কবুল করে নিক, তাহলে আজকের এই আমলটি আপনাকে সঠিক নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে করতে হবে। আজকের এই আমল করে ব্যর্থ হয়েছে এমন লোক খুঁজে পাওয়া যাবে না, কারণ আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। আপনারা যদি আমল করেন আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফেরত দেবেন না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আরো বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলেন এবং আল্লাহ তাআলা তাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন, আল্লাহ তার বান্দাকে খালি হাতে কখনোই ফেরত দেন না। আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়মে চাইলে, সঠিকভাবে চাইলে সে চাওয়া অপূর্ণতা রাখেন না। আমরা চাইতে পারি না বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন না। চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা সে চাওয়া অপূর্ণতা রাখেন না। কিন্তু অনেকেই বলেন, আমল করছে, আমল দ্বারা ফলাফল পাচ্ছি না। দেখুন আপনার মাঝে এই শর্তগুলো রয়েছে কিনা বা এই ভুলগুলো রয়েছে কিনা। এক নম্বর হচ্ছে, যে ব্যক্তি পিতামাতার কথা শুনে না, পিতামাতার অবাধ্য সন্তান, তার দোয়া কবুল করা হয় না। দ্বিতীয়ত হচ্ছে, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া রাখে, তার দোয়া কবুল করা হয় না। তৃতীয়ত হচ্ছে, যে ব্যক্তি হারাম খাবার খাবে, তার দোয়া কবুল করা হবে না। চতুর্থত হচ্ছে, যে ব্যক্তি তাড়াহুড়া করবে আমল করার ক্ষেত্রে, তার দোয়া কবুল করা হবে না। এই চারটি শর্ত যদি আপনার মাঝে দেখে থাকে, আপনার দোয়া কবুল হবে না। অবশ্যই আমল করতে হলে কিছু নিয়ম মানতে হবে। নিয়ম হচ্ছে, আপনাকে ইস্তিগফার পড়তে হবে, 11 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনারা আল্লাহ সুবহানাহু তাআলার এই নামটি আপনারা 21 বার পড়ে নেবেন। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু। তারপর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে দোয়া করুন, ফলাফল নিশ্চয়ই দেখতে পারবেন।